আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার যেমন সুন্দর সুন্দর ৯৯টি নাম রয়েছে, তেমনি ৯৯টি নামের ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯টি নাম মুখস্থ জানবে, নিঃসন্দেহে সে ব্যক্তি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমরা আল্লাহ তাআলার ৯৯টি নামের কিছু ফজিলত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমার দ্বীনী ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইয়া আল্লাহু, যে ব্যক্তি দৈনিক ১০০ বার ইয়া আল্লাহু জিকির করবে, আল্লাহ পাক তার ঈমান সুদৃঢ় করে দেবেন। পার্থিব কোনো লোভ লালসা তার ঈমান নষ্ট করতে পারবে না। ইয়া রহমান, যে ব্যক্তি প্রতি নামাজের পর ১০০ বার ইয়া রহমানু পাঠ করবে, তার মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। ইয়া রাহিম, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রাহিমু পাঠ করবে, আল্লাহ তার দুনিয়ার সকল বালা মুসিবত দূর করে দিবেন। ইয়া মালিক, যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর ১০০ বার ইয়া মালিকু পড়বে, আল্লাহ তাকে ধনী করে দিবেন। ইয়া কুদ্দুস, যে ব্যক্তি প্রত্যেক সূর্যাস্তের সময় ইয়া কুদ্দুস ১০০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের বিদ্বেষ দূর করে দিবেন। ইয়া সালাম, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া সালামু পাঠ করবে, সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া মুমিনু, যে ব্যক্তি কোনো ভয়ের সময় ৬৩০ বার ইয়া মুমিনু পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। ইয়া মুহাইমিনু, যে ব্যক্তি গোসল করে ২ রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার ইয়া মুহাইমিনু পাঠ করবে, আল্লাহ তার জাহের বাতেন পবিত্র করে দিবেন। ইয়া আজিজু, যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার করে ইয়া আজিজু পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। ইয়া জাব্বারু, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ২২৬ বার ইয়া জাব্বারু পাঠ করবে, সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে রক্ষা পাবেন। ইয়া মুতাকাব্বিরু, যে ব্যক্তি ইয়া মুতাকাব্বিরু বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। ইয়া খালিকু, যে ব্যক্তি একটানা ৭ দিন ১০০ বার করে এই নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া বারিউ, যে ব্যক্তি এই পবিত্র নাম ৭ বার পাঠ করবে, তার গুনাহ মাফ হবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবে। ইয়া মুসাউবিরু, কোনো বন্ধা স্ত্রীলোক যদি ৭ দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতারি করে ১০০ বার আল বারিউল মুসাউবিরু পড়ে, ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। ইয়া গাফফারু, যে ব্যক্তি জুমার নামাজের পর ১০০ বার ইয়া গাফফারু পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হবে। ইয়া কাহ্হারু, যে ব্যক্তি দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় ইয়া কাহ্হারু পাঠ করে, তার দুনিয়ার প্রতি মহাব্বত কমতে থাকবে এবং আল্লাহ তাআলার প্রতি মহাব্বত বাড়তে থাকবে। ইয়া ওয়াহাবু, যে ব্যক্তি অনাহার ও দরিদ্রতার মধ্যে দিন কাটায়, সে যদি ইয়া ওয়াহাবু পাঠ করে বা সাথে লিখে রাখে অথবা চাষ নামাজের শেষে সেজদায় ৪০ বার পরে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে। ইয়া রাজ্জাকু, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের ৪ কোণায় ১০ বার করে ইয়া রাজ্জাকু পরে ফু দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। তার গৃহে রোগ ব্যাধি অভাব অনটন কখনো প্রবেশ করতে পারবে না। গৃহের ডান কোণ থেকে ফু দেওয়া শুরু করবে এবং মুখ ক্যাবলার দিকে রাখবে। ইয়া ফাত্তাহু, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে ৭০ বা ইয়া ফাত্তাহু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ঈমানের নূরে দীপ্তিমান হতে থাকবে।
ইয়া আলিমু, আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে ব্যক্তি ইয়া আলিমু বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলার ইলম ও মারাফতের দরজা খুলে দিবেন। ইয়া কাবিজু, যে ব্যক্তি রুটির 4 লোকমার উপর এ নাম লিখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধার তৃষ্ণা, জখম, যন্ত্রণা ইত্যাদি কষ্ট থেকে মুক্ত থাকবে। ইয়া বাসিতু, যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার ইয়া বাসিতু পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না। ইয়া খাফিজু, আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার ইয়া খাফিজু পাঠ করবে, আল্লাহ পাক তার অভাব অনটন পূরণ করে দিবেন, যাবতীয় মুশকিল দূর করে দিবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ দিন এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে। ইয়া রাফিউ, যে ব্যক্তি প্রতি মাসের 14তম দিনের অর্ধরাত্রে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দিবেন। ইয়া মুইজ্জু, যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পর 40 বার ইয়া মুইজ্জু পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দিবেন। ইয়া মুজিল্লু, যে ব্যক্তি 75 বার ইয়া মুজিল্লু পাঠ করে সেজদায় মাথা নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের নিকট থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে অমুকের নিকট থেকে রক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন। ইয়া সামিউ, আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 100 কিংবা 500 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারো সাথে কোনো কথা বলা যাবে না। যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের নামাজের সুন্নত ও ফরজের মাঝে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। ইয়া বাসিরু, যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর ৯৯টি নামের মধ্যে এ নামটি 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন। ইয়া হাকামু, যে ব্যক্তি শেষ রাতে অজু অবস্থায় ৯৯ বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে এলহাম দান করবেন। ইয়া আদুল, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাত্রে রুটির 20খানা টুকরার উপর এ নামটি লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে তার অধীনে করে দিবেন। ইয়া লাতিফু, আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতিফু পাঠ করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দিবে এবং তার সমস্ত কাজ উত্তম রূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনটনে, কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে উজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসাদের কথা স্মরণ করে 100 বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। ইয়া খাবিরু, যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খায়ের সাথে নফসানি শিকার হবে, সেজন্য এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। ইয়া হালিমু, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজিয়ে এবং সেই পানি দ্বারা যা কিছু দৌত করবেন কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবেন, এতে করে তার উপর খায়ের ও বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। ইয়া আজিমু, আল্লাহর ৯৯টি নামের মধ্যে যে ব্যক্তি এ নামটি বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। ইয়া গাফুরু,
যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সেজদার ভেতরে ইয়া রাব্বি গাফিরলি 3 বার পাঠ করবে আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়া শাকুরু, যে ব্যক্তি আর্থিক অভাব অনটনে কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99টি নামের মধ্যে এ নামটি প্রত্যহ 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। ইয়া আলিয়ু, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ইয়া কাবীরু, যে ব্যক্তি চাকুরুচিত্ত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার ইয়া কাবীরু পাঠ করবে ইনশাআল্লাহ সে চাকরিতে পূর্ণবহাল হবে এবং সম্মানিত হবে। ইয়া হাফিজু, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদ থেকে রক্ষা পাবে। ইয়া মুকিতু, যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। ইয়া হাসিবু, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীত হবে সে যেন বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা 70 বার করে হাসবিউল্লাহুল হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। ইয়া জালিলু, যে ব্যক্তি মেশক জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ইয়া কারিমু, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ইয়া রাকিবু, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এ নাম পরে ফু দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওজিফা করে নেবে সে সমস্ত বিপদ থেকে নিরাপদে থাকবে। ইয়া মুজিবু, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ইয়া ওয়াসিউ, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ইয়া হাকিমু, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু নাম পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দিবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না সে যদি এই নাম নিয়মিতভাবে পাঠ করে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। ইয়া ওয়াদুদু, যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। ইয়া মাজিদু, যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে সে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখবে এবং ইফতারের পর অধিক পরিমাণে এনাম পাঠ করে পানিতে দম করে সে পানি পান করবে ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। ইয়া বাইসু, যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 101 বার ইয়া বাইসু পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। ইয়া শাহিদু, যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে এতে করে অবাধ্য বাধ্যগত হয়ে যাবে। ইয়া হাক্কু, যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতিটি কোণায় আল হাক্কু লিখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদে থাকবে। ইয়া ওয়াকিলু,
যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকে তার উকিল বানিয়ে নেয়, এতে সে বিপদ থেকে মুক্ত থাকবে। ইয়া কাবিয়ু, যে ব্যক্তি বাস্তবে মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও অপরভূত, সে যেন জালেমকে ঠেকানোর জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। ইয়া মাতিনু, যে মা মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। ইয়া ওলিয়ু, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছেন না, সে যখন তার সামনে যাবে তখন এ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। ইয়া হামিদু, যে ব্যক্তি একটানা ৪৫ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা ৯৩ বার এ নামটি পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। ইয়া মুহসি, যে ব্যক্তি ২০ টুকরো রুটির উপর প্রত্যহ ২০ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুকাত তার কথা মানতে শুরু করবে। ইয়া মুবদিউ, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার ইয়া মুবদিউ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। ইয়া মুঈদু, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের ৪ কোণায় ৭০ বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। ইয়া মুহয়ি, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে কিংবা অন্য কোনো রোগ্য ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি ৯৯ বার আল মুহয়ি পাঠ করে নিজের গায়ে দম করবে সে যাবতীয় বাধা বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদে থাকবে। ইয়া মুমিতু, যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। ইয়া হাইয়ু, যে ব্যক্তি প্রত্যহ ৩০০০ বার ইয়া হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো রোগগ্রস্ত হবে না। যে ব্যক্তি এ নাম চীনা বর্তনের উপর মেশক জাফরান ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানি দিয়ে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রোগ ব্যক্তিকে পান করাবে, ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে। ইয়া কাইয়ুম, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে স্বচ্ছ হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যাস্ত পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে। ইয়া ওয়াজিদু, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্য কলবের শক্তি, সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে। ইয়া মাজিদু, যে ব্যক্তি একা একা এ নাম অধিক পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। ইয়া ওয়াহেদুল আহাদু, যে ব্যক্তি রোজ ১০০০ বার আল ওয়াহিদুল আহাদু পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নামটি লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। ইয়া সামাদু, যে ব্যক্তি সেহরির সময় সেজদায় গিয়ে ১১৫ বার বা ১২৫ বার এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ জাহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কখনো মাখলুকের মুখাপেক্ষী হবে না। ইয়া কাদিরু, যে ব্যক্তি ২ রাকাত নামাজের পরে ১০০ বার আল কাদিরু পাঠ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায় সে যেন ৪১ বার ইয়া কাদিরু পাঠ করে
তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। ইয়া মুক্তাদিরু, যে ব্যক্তি শোয়া হতে উঠার পর অধিক মাত্রায় ইয়া মুক্তাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ এবং সুসম্পূর্ণ হবে। ইয়া মুকাদিসু, যে ব্যক্তি যুদ্ধের সময় ইয়া মুকাদিসু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগ্রহ ও ফরমাবরদার হয়ে যাবে। ইয়া মুআক্খিরু, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুআক্খিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে 100 বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে যে সে তাছাড়া স্থির থাকতে পারবে না। ইয়া আউয়ালু, যে ব্যক্তির কোনো ছেলেমেয়ে হয় না, সে 40 দিন পর্যন্ত প্রত্যহ 40 বার ইয়া আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। ইয়া আখিরু, যে ব্যক্তি রোজ 1000 বার ইয়া আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহ মহাব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও ত্রুটি বিচ্যুতির কাফফারা হয়ে যাবে। সর্বশেষে সে উত্তম মৃত্যু হুসনে খাতেমা বরণ করবে। ইয়া জাহিরু, যে ব্যক্তি এশরাকের নামাজের পর 500 বার ইয়া জাহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখের রোশনি এবং অন্তরে নূর দান করবেন। ইয়া বাতিনু, যে ব্যক্তি প্রত্যহ 33 বার ইয়া বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহাব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওহু আলা কুল্লি শাইইন কদির পাঠ করবে, তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। ইয়া ওয়ালিউ, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া ওয়ালিউ পাঠ করবে, সে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছে করলে এ নাম 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। ইয়া মুতাআল্লি, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এ নাম বেশি মাত্রায় পড়বে, ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। ইয়া বাররু, যে ব্যক্তি মদ্যপান ব্যভিচার ইত্যাদি ন্যায় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যহ 7 বার এই নাম পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে দুনিয়ার মহাব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান জন্ম হওয়ার পরে 7 বার এই নাম পরে দম করে আল্লাহর হাতে সুপর্দ করে দিবে, ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। ইয়া তাওয়াবু, যে ব্যক্তি চাশতের নামাজের পর 360 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম 10 বার পরে দম করা হয়, তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। ইয়া মুনতাকিমু, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি 3 জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবে। ইয়া আফু, যে ব্যক্তি বেশি মাত্রায় ইয়া আফু পাঠ করতে থাকবেন, আল্লাহ তার গুনাহসমূহ মার্জন করে দিবেন। ইয়া রাফু, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুকাত তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকাতের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি 10 বার দুরুদ শরীফ এবং 10 বার এ নামটি পাঠ করবে, তার গোস্বা দূর হবে। আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পরে দম করলে তার রাগ চলে যাবে। ইয়া মালিকুল,
যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন। সে কারো প্রতি নির্ভরশীল থাকবে না। ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষী দান করবেন। ইয়া মুকসিতু, যে ব্যক্তি প্রত্যহ এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এ নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। ইয়া জামিউ, যে ব্যক্তির আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাষতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি একটি করে আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। ইয়া গানিউ, যে ব্যক্তি প্রত্যহ 70 বার ইয়া গানিউ পাঠ করবে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতিনি বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে, সে ইয়া গানিউ পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। ইয়া মুগনি, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 1111 বার ওজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি দন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশার নামাজের পর পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিল ও তেলাওয়াত করবে। ইয়া মানিউ, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে। ইনশাআল্লাহ ঝগড়া ও মন মালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মহাব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে, সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে, তাও হাসিল হবে। ইয়া আজ্জর, প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। ইয়া নাফি, মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধি লাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এই নাম পড়লে ব্যবসায় লাভবান হবেন। ইয়া নূর, পৃথক পৃথক অক্ষরে এই নামটি লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্পন রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনা স্থলে রাখলে বেদনা উপশম হয়। ইয়া হাদি, এই নাম পাঠ করলে ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি ও দূরদর্শিতা বৃদ্ধি পায়। ইয়া বাদি, এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। ইয়া বাক্কি, মনোযোগের সহিত এই নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়। বাগানের পোকামাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নতুন মাটির পাত্রে 4টি চারা ইয়া বাক্কি লিখে বাগান ক্ষেতের 4 কোণায় পুঁতলে বাগান ক্ষেত নিরাপদ থাকবে। ইয়া ওয়ারিশ, মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে 1000 বার এই নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা ভয় ও কষ্ট দূর হয়। ইয়া রাশিদ, সর্বদা এশার নামাজের পর এ নাম 100 বার পড়লে সকল ইবাদত কবুল হয়। ইয়া সাবুর, প্রত্যেক সূর্যোদয়ের পূর্বে এ নাম 100 বার পড়লে আল্লাহ অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না। আমার ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আল্লাহ তাআলার 99টি নামের অনেকগুলো ফজিলতের মধ্য থেকে আমরা কিছু ফজিলত বর্ণনা করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আপনাদের মন থেকে যেন মুছে দেন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে মিস না করেন।